হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 105 নম্বর পৃষ্ঠা থেকে যে ভগ্নাংশের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন মতো সেগুলিও দেখে নিতে পারো। তো দেখো এইখানে কি বলেছে, ছবি দেখি ও ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন লিখি। তো এর আগের ভিডিও কিন্তু আমি বলে দিয়েছি যে ভগ্নাংশ কিভাবে লিখতে হয়। দেখো তাহলে এইখানে একটা গোটা ছবি রয়েছে, দেখতে পেয়েছো? তো এই রং সেটির মধ্যে মোট কটা ভাগ আছে গুনে দেখো, 1 2 3 4 5, 5টা ভাগ। তাহলে মোট যত ভাগ হয় সেটা নিচে লিখতে বলেছি, এখানে লিখে দাও তাহলে 5। এরপর আমাদের বলেছে কত অংশ রঙিন। আচ্ছা, রং কটায় আছে দেখো, 1 2 3, দেখতে পেয়েছো? তাহলে উপরে লিখব 3। তাহলে এটা উত্তর হচ্ছে কি 5 ভাগের 3 ভাগ বা 3 অংশ। আচ্ছা, এরপরে এইটা দেখো একটা গোটা জিনিস, এটাকে কটা ভাগ করা হয়েছে দেখো, 1 2 3 4, দেখতে পেয়েছো? তাহলে নিচে লিখতে হবে 4। আর এর মধ্যে কত ভাগ রং করা হয়েছে, একটা ভাগে, তাহলে এখানে লিখতে হবে 1। এগুলো কিন্তু খুব সহজ, একটা যদি তোমরা বুঝে নাও সবগুলো কিন্তু নিজেরাই করতে পারবে। একবার বলে দিই যে ভগ্নাংশের এই নিচেরটাকে কি বলা হয়, হর, উপরেটিকে বলা হয় লব। এটা কিন্তু মনে রাখতে হবে। আর গোটা জিনিসটাকে যতগুলো ভাগ করা হয় সেটা নিচেই লিখতে হয়। তার মধ্যে এবার যতগুলো খেয়ে নিয়েছে, কি রং করেছে, কি চলে গেছে, সেগুলোকে ওপরে লিখতে হয়। বুঝতে পেরেছো? দেখো এখানে দেখো একটা গোটা জিনিস, এটাকে কটা ভাগ করা হয়েছে দেখো, 1 2 3 4, তাহলে নিচে লিখবো 4। আচ্ছা, রং করা হয়েছে দেখো কতগুলো, 3টে, 1 2 3, দেখতে পেয়েছো? তাহলে এখানে 3, খুবই সহজ। আচ্ছা, এইখানে দেখো এটা যদি গোটা একটা ছবি ধরি বি, তাহলে মোট কটা ভাগ দেখো, এই একটা ভাগ, এই একটা ভাগ, দুটো ভাগ, তাহলে এখানে লিখবো 2। কভাগ রং করা দেখো এই যে একটা অংশে, তাহলে এখানে লিখবো 1। আচ্ছা, এইখানে দেখো এটা যদি আমি একটা গোটা ছবি ধরি এটাকে, ঠিক আছে, তার মধ্যে দেখো কটা ভাগ, এই দিকটা অর্ধেক, এই দিকটা অর্ধেক হয়েছে, দুটো ভাগ, তাহলে এখানে লিখবো 2। 2 ভাগের কভাগ রং হয়েছে 1 ভাগ, এখানে লিখে দেবো 1। আচ্ছা দেখো এই যে 2 ভাগের 1 ভাগ মানে কি অর্ধেক, দেখো এখানে মাঝ বরাবর কিন্তু করা রয়েছে, তার মানে এইদিকে অর্ধেক, এইদিকে অর্ধেক। এটাও কিন্তু মনে রাখতে হবে যে 1 2 মানে হচ্ছে হাফ বা অর্ধেক। আচ্ছা, এখানেও তাই, এটা যদি গোটা একটা ছবি ধরি দেখো মাঝ বরাবর কিন্তু ভাগ করা রয়েছে, তাহলে 2 ভাগ করা হয়েছে, তাহলে এখানে লিখবো 2। তার মধ্যে 1 ভাগ রং করা, এখানে লিখে দাও 1। বুঝতে পেরেছো? এরপর নিচেই কি বলেছে দেখো, যে ঠিক মতো অংশে যেমন খুশি রং দিই। তো এতক্ষণ আমরা কি করেছি, যেগুলো কালার করা ছিল সেগুলোকে শুধুমাত্র সংখ্যাগুলো লিখেছি। এইখানেতে আমাদের কিন্তু ভগ্নাংশগুলো বলে দিয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে কালার করতে হবে। বুঝতে পেরেছো? যেমন দেখো এখানে বলা আছে 2 আর 1, তাই তো? এটা গোটা জিনিস, তাহলে আমি সবসময় কি বলেছি যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে গোটা জিনিসকে ততগুলো ভাগ। দেখো নিচে 2 আছে, তাহলে এই গোটা জিনিসটাকে 2 ভাগ করা হয়েছে, তার মধ্যে 1 লেখা আছে, তার মানে একটা অংশকে কালার করতে হবে। তাহলে যে কোনো একটা অংশকে কালার করে দেবে। ধরো আমি এইটা করে দিচ্ছি, আমি করবো না, শুধু দাগ দিয়ে দিচ্ছি। তাহলে 2টো ভাগ, তার মধ্যে 1 ভাগ কালার করতে বলেছি, তাহলে এই উপরের অংশটিকে কালার করে দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো আছে 3 বা 2 এর 3, তাহলে নিচে কত আছে 3, দেখো গোটা জিনিসটাকে 3 ভাগ করা আছে, 1 2 3টে। আচ্ছা, এর মধ্যে 2 লেখা আছে উপরে, তার মানে দুটো অংশকে রং করতে হবে। তাহলে যে কোনো দুটো করে দেবে, এইটা আর এইটা, পুরোটাকে রং করে দেবে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো 3 এর 5, মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে গোটা জিনিসটাকে 5টা ভাগ করা আছে, দেখো 1 2 3 4 5, দেখতে পেয়েছো? তার মধ্যে 3 ভাগ রং করতে বলেছে, তাহলে যে কোনো 3টে, 1 2 3টে, তাহলে এই 3টেকে পরপর রং করে দেবে তোমরা, দুটো শুধু পড়ে থাকবে। আচ্ছা, এরপর এটা দেখো এখানে আছে 6 ভাগের 5 ভাগ, তাহলে দেখো মোট 6টা ভাগ আছে, 1 2 3 4 5 6। সব সময় এটা কিন্তু মনে রাখবে যে নিচে যেটা লেখা রয়েছে হরেতে, গোটা জিনিসটাকে ততগুলো ভাগ, তার মধ্যে যে 5, তাহলে 5টা অংশকে রং করবো শুধু, তাহলে একটা পড়ে থাকবে, একটা খালি রেখে বাকি 5টাকে রং করে দেবে। বুঝতে পেরেছো? এরপর বলেছে দেখো, রং করা ঘর গুনে লিখি কত অংশে রং করা আছে। তাহলে এই যে এখানে একটা গোটা জিনিস, তাকে কিন্তু অনেকগুলো ভাগ করা রয়েছে এবং এখানে অনেকগুলি রং রয়েছে, দেখতে পেয়েছো? তো কতগুলো ভাগ রয়েছে সেটা কিভাবে গুনবে, তোমরা একটা একটা করেও গুনে গুনে যেতে পারো, এইভাবে গুনলে কিন্তু ভুল হতে পারে।
ঠিক আছে। তো আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, দেখো। প্রথমে গুনবে এই দিকে কতগুলো আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে প্রথম লাইনে রয়েছে 8টা, ঠিক আছে। এবার এই দিকের লাইনে দেখো কটা আছে, 1 2 3 4 5 6টা, তাহলে দেখো এই দিকের লাইনে 6টা আছে, এই দিকের লাইনে 8টা আছে, তাই তো। তাহলে এই 8 আর 6 একবার গুণ করে দাও, 6 কত হয় 48, তার মানে এইখানেতে মোট ঘর আছে 48টা, বুঝতে পেরেছো। এটা কিন্তু শর্টকাটে উত্তরটা বেরিয়ে যাবে, নাহলে একটা একটা করে গুনলে অনেক সময় লাগবে। তাহলে মোট ঘর আছে এখানে 48টা, দেখো এই যে লেখা আছে, দেখতে পেয়েছো 48। এবার বলেছে লাল রং আছে, উপরে 8 লেখা আছে, তার মানে 8টা ঘরে কিন্তু লাল রং দেওয়া রয়েছে। গুনে দেখো 1 2 3 4 5 6 7 8, দেখতে পেয়েছো। তাহলে 48 ভাগের মধ্যে 8টা ভাগে লাল রং আছে। এরপর আমাদের বলেছে নীল রং কতগুলো আছে, তাহলে ওই একই নিয়ম। তাহলে প্রথমে কি লিখবো, মোট যতগুলো ভাগ আছে কত 48টা। এবার নীল রং কটা আছে গুনে দেখো, তাহলে দেখো আমি গুনছি 1 2 3 4 5 6 7, 7টা, তাহলে এখানে লিখে দাও 7। ভালো করে কিন্তু গুনবে 1 2 3 4 5 6 7, তাহলে নীল রং হচ্ছে 48 ভাগের মধ্যে 7 ভাগ বা 7 অংশ। এরপর বলছে সবুজ রং আছে, এখানেও কিন্তু ওই একই নিয়ম, তাহলে মোট যতগুলো ভাগ সেটা নিচেই লিখে দেবো 48। তো গুনে দেখো সবুজ কটায় আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে এখানে লিখে দাও 4। 48 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে সবুজ রং। আচ্ছা, এরপর বলেছে দেখো কি হলুদ রং আছে, তাহলে এখানেও তাই, প্রথমে আমরা লিখে দেবো 48 নিচে। হলুদ কটা আছে গুনে দেখো, এখানে আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এখানে লিখবো 6। তাহলে হলুদ রং হলো 48 ভাগের মধ্যে 6 ভাগ। আচ্ছা, এরপর বলেছে রং দেওয়া হয়নি, তাহলে রং দেওয়া হয়নি কতগুলো সেটা আমরা গুনবো, দেখো। তাহলে প্রথমে লিখে দিই মোট যতগুলো ভাগ 48টা, নিচে 48। এবার দেওয়া হয়নি মানে কোনগুলো, যেগুলো সাদা পড়ে আছে, দেখো গুনে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23, তাহলে এখানে লিখতে হবে 23। রং দেওয়া হয়নি 23টিতে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।